আসসালামু আলাইকুম। কোনো ধরনের কোডিং নলেজ ছাড়াই আমরা কিভাবে অ্যাপস তৈরি করতে পারি। তো চলুন তাহলে কিভাবে আপনি অ্যাপস একটি ক্রিয়েট করতে পারেন। তো ফার্স্টে আপনি যাবেন অ্যাপস গিজার এই ওয়েবসাইটে। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। জাস্ট এখান থেকে আপনারা লগ ইন করবেন। এখানে ফার্স্টে আপনাদের যে কাজটি হবে সেটা হলো আপনি ফার্স্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব ইজি। জাস্ট আপনার ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, তাহলে আপনার সাইন আপ ডান। এরপরে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে জাস্ট ক্রিয়েট অ্যাপ ফর ফ্রি এর উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি চলে আসবেন ইন্ডিভিজুয়ালে আসলে এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবেন কি ভিপিএন কীভাবে ক্রিয়েট করতে হয়, ওয়েবসাইট কীভাবে করতে হয়, ওয়ালপেপার কীভাবে করতে হয়। এইখানে অ্যাপস ক্রিয়েট করার জন্য কোনো ধরনের কোডিং নলেজ আপনার প্রয়োজন নাই। আপনি শুধুমাত্র ফেসবুক ইউজ করতে পারলেই হবে। তো আমরা আজকে কীভাবে একটি ব্রাউজার কীভাবে ক্রিয়েট করতে হয়, অড সার্চ এবং আদার্স যেগুলো আছে এগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে। আপনারা চাইলে এগুলো ভিজিট করে দেখে আসতে পারেন। ভিডিওগুলো যদি আমার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আমি ব্রাউজারে ক্লিক করতেছি। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। এরপর এখানে বলতেছি কি টাইটেল। তো আমি এখান থেকে টাইটেল বলতে এখানে বলতেছি কি 6 লিঙ্ক টপ, অর্থাৎ পপুলার 6টা ওয়েবসাইটের এখানে লিঙ্ক দিতে বলছে। তো আমি 6টা পপুলার ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দেবো। আমাদের এখান থেকে টপ 6 লিঙ্ক দেওয়া কমপ্লিট। এরপরে আমরা এখানে বলতেছি কি ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করব। তো আপনারা আপনাদের মতো করে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করবেন। আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড এইটা ইউজ করি। ব্যাকগ্রাউন্ড ইমেজ এখান থেকে আপনারা জাস্ট আমি ক্রপ করে নিই, ক্রপ। তারপর নেক্সটে ক্লিক করব। এখানে একটু সময় নেবে, আমরা একটু অপেক্ষা করব। কমপ্লিট। স্টেপ 2, এখানে আমাকে বলতেছে কি কাস্টম হোম পেজ, অর্থাৎ কাস্টম হোম পেজ আমরা চাইলে এখান থেকে কিন্তু ক্রিয়েট করতে পারবো। আপলোড হোম পেজ। তো এরপর আছে এখানে ওয়েবসাইট। আমরা চাইলে এখানে একটা ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিতে পারবো। এরপর আমরা জাস্ট এখান থেকে কিন্তু আমরা দেখতে পারি কি নিউজ উইজার্ড কোন ইমেজটি হবে, অর্থাৎ কোন ক্যাটাগরিটা হবে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো এখান থেকে আমরা দেখে একটা একটা করে সিলেক্ট করে দেবো। আমি কোনোটাই সিলেক্ট করতেছি না, যেটা ডিফল্ট আছে সেই ডিফল্টটাই আমি রাখতেছি। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আবার আমরা নেক্সটে ক্লিক করব। এই সেটিংসগুলো আপনারা কিন্তু দেখে নেবেন একটা একটা করে। আমি নেক্সটে ক্লিক করতেছি। এরপর এখানে বলতেছে কি অ্যাপ নেম। তো আমরা এখান থেকে একটা অ্যাপের নাম দিয়ে দেবো। এখান থেকে আমরা একটা অ্যাপ নেম দিয়ে দেবো। আমরা অ্যাপের নেম দিয়ে দিচ্ছি eTech ব্রাউজার। এরপরে নেক্সট। এখানে বলতেছে কি ব্রাউজারের যে আইকন, এই আইকন আমরা ডিফল্ট রাখবো না কাস্টম রাখবো। তো আমরা একটা কাস্টম ইমেজ আপলোড করে দিই। আমি এই ইমেজটা দিয়ে দিই, ক্রপ। নেক্সট, ক্রিয়েট। প্রসেস হতে এখানে একটু সময় নেবে, আমরা অপেক্ষা করব। আমাদের প্রসেস কমপ্লিট। তো আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে eTech ব্রাউজার। আমি যে নাম দিয়েছিলাম eTech ব্রাউজার, এইখান থেকে জাস্ট আমরা ডাউনলোডের উপরে ক্লিক করব। এই লিঙ্কের উপরে ক্লিক করব, ডাউনলোড। আমাদের ডাউনলোড কমপ্লিট। এখন আমরা মোবাইলে চলে যাব। জাস্ট ওখান থেকে আমরা ইনস্টল করে দেখব কি আমাদের প্রপার কাজটি করতেছি কিনা। আমরা যে ব্রাউজারটি ক্রিয়েট করলাম তা আমি মোবাইল স্ক্রিন থেকে আবার আপনাদের দেখাচ্ছি। ইনস্টল। আমরা মোবাইলে এখন ইনস্টল করব ব্রাউজারটি। মোর ডিটেলস, ইনস্টল এনিওয়ে, ওপেন। তা আমাদের কিন্তু ব্রাউজার ক্রিয়েট কমপ্লিট। এবং এখানে দেখেন আমি যে 6টা লিঙ্ক দিয়েছিলাম টপ পপুলার ওয়েবসাইট, এই ওয়েবসাইটগুলো কিন্তু আমার ব্রাউজারে এখানে দেখাচ্ছে। আমরা চাইলেই কিন্তু শর্টকাটে এখান থেকে ইউজ করতে পারবো। এবং আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা এখানে দেখি, ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। এবং হুবহু আপনার ব্রাউজারে যেই কাজ অন্য ব্রাউজারে আপনি যা যা কাজ করতে পারবেন এইখান থেকেও কিন্তু তা করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।